এবছরের রাস উৎসবে কয়েক লক্ষ মুক্ত ও পুঁথি দিয়ে তৈরি করা এক অনন্য থিম ও মূর্তি দর্শনার্থীদের নজর কাড়ল। মাতৃমূর্তি বালক সংঘের থিম। দেখুন সেই ছবি তুলে ধরলাম আপনাদের সামনেই। এবছরে কয়েক লক্ষ মুক্ত ও পুঁথি দিয়ে বিভিন্ন রকমের থিম নিজের হাতে তুলে ধরলেন এবং দর্শনার্থীদের নজর কাড়লেন মাতৃমূর্তি বালক সংঘ। দেখুন সেই ছবি একেবারে। তবে এই বছরে অসাধারণ কারুকার্য ও কয়েক লক্ষ মুক্ত এবং পুঁথি দিয়েই এবছরের রাস উৎসবে একাধিক কচিকাঁচাদের হাতেই গড়ে উঠল এক সুন্দর মাতৃমূর্তি প্রতিমা। সত্যি এক অসাধারণ নজর কাড়ল মাতৃমূর্তি বালক সংঘের থিম। দেখুন সেই ছবি একেবারে আপনাদের সামনে। তবে বলা চলে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত শান্তিপুর মাতৃমূর্তি বালক সংঘের এবছরের গুটি গুটি পায়ে পদার্পণ করল 24 বছরে এবং তাদের এই ছোট ছোট কচিকাঁচাদের হাতেই এই যে উদ্যোগ, এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং ছড়িয়ে পড়েছে গোটা দূর দূরান্তের। আর সেই ছবি একেবারে উঠে আসলো আমাদের ক্যামেরায়। দেখুন সেই ক্লাবেরই সদস্য কি জানালেন। এখানে লক্ষাধিক টাকা ব্যয় করে থিম ভাড়া করে নিয়ে আসা বা ঠাকুর লক্ষাধিক টাকা খরচা করে ঠাকুর নিয়ে আসার মতো সামর্থ্য আমাদের এই পাড়ার নেই। তাই আমাদের পাড়ার ছোটো ছোটো বাচ্চারা নিজেরাই থিম এবং প্রতিমা মুক্ত পুঁতি দিয়ে তৈরি করেছে। মুক্ত পুঁতি কি এগুলো কি কিনে নিয়ে আসা নাকি উৎকৃষ্ট কোনো একটা জিনিস? পুঁতিগুলো কিনে নিয়ে আসা। আচ্ছা, কতটা লেগেছে, কত সময় লেগেছে? লক্ষাধিক সময় লেগেছে, প্রায় 1 মাসের বেশি। 1 মাসের বেশি, কিন্তু কটা পুঁতি আছে এটা বলা মুশকিল, তবে 1 লক্ষের বেশি পুঁতি আছে। আচ্ছা, কতটা চমক আনতে পারবেন দর্শনার্থীদের কাছে? আশা রাখবো শান্তিপুরবাসী এবং বিশ্ববাসীকে সকলে আসুন, আমাদের মদন গোপাল ঠাকুর বেললেনের বালক সংঘের প্রতিমা এবং দর্শন করুন। আশা করি সকলে ভালো লাগবে। কি আরাধনা করছেন? 9তম বর্ষ। হ্যাঁ। এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যে নিখুঁতভাবে কাজটা করেছে, তাদের মধ্যে এই যে অনুপ্রীত বিষয়টা কারা জুগিয়েছে? বিষয়বস্তু হচ্ছে শান্তিপুরের রাস জগৎজোড়া বিখ্যাত। সেখানে 24 বছর ধরে প্রথমে আমাদের খবরের কাগজে প্যান্ডেল হতো, 1 টাকা 2 টাকা তুলে। এখন এত বড়, সবই শান্তিপুরের মানুষের ভালোবাসাতে আমরা এগিয়ে এসেছি। আশা রাখি আপনার শান্তিপুরবাসী এবং আগত এবং বহিরাগত সকলে আসুন, আমাদেরকে ভালোবাসুন, যাতে আমরা আগামী বছরগুলোতে আরও আপনাদেরকে ভালোভাবে উপস্থাপনা করতে পারি। আপনার নাম?